এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2026-27 শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং 60% নাম্বার নিয়ে পাশ করেছো, অর্থাৎ মাধ্যমিকে 420-র বেশি বা 420 নাম্বার এবং উচ্চ মাধ্যমিকে 300 নাম্বার বা তার থেকে বেশি যারা পেয়েছো, তারা আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন করতে কী কী যোগ্যতা রয়েছে, কী কী শর্ত রয়েছে, কারা আবেদন করতে পারবে, কত টাকা পাওয়া যাবে এই স্কলারশিপ থেকে, এই নিয়েই কিন্তু যাবতীয় তথ্য তোমাদের কাছে আজকে জানাতে চলেছি। তো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এ ধরনের আপডেট কিন্তু স্কলারশিপ সংক্রান্ত তোমরা সবার আগে পেয়ে যাবে। এর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যারা এবার টাকা পেয়ে গেছে 25-26 শিক্ষাবর্ষের এবং তাদের 60% নাম্বার আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে নতুন বছরের নতুন নিয়ম অনুযায়ী। তো সবার প্রথমে আমরা SVMCM বলে সার্চ করে আমরা আমার পোর্টালে চলে আসব। তো SVMCM বলে সার্চ করার সাথে সাথেই প্রথমে কিন্তু পোর্টালটি ওপেন হয়ে যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কিন্তু 25-26 শিক্ষাবর্ষের আবেদন কিন্তু এখনও পর্যন্ত চালু আছে, 26-27 শিক্ষাবর্ষের আবেদন চালু হয়নি। তো 26-27 শিক্ষাবর্ষে কী কী আবেদনের শর্ত রয়েছে এই নিয়েই কিন্তু আজকের আলোচনার বিষয়টি। তো আমরা প্রথমে অ্যাবাউট সেকশানে চলে আসব। এবার এই অ্যাবাউট সেকশানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যালোকেশন অ্যান্ড রেট অফ স্কলারশিপ, দিস বেসিক অ্যালোকেশন অ্যান্ড রেটস উইল বি অ্যাজ আন্ডার, অর্থাৎ কত শতাংশ নাম্বার লাগবে এবং কারা কত টাকা পাবে সেটা কিন্তু এখান থেকেই আমাদের জানা যাচ্ছে। এবং আবেদন করতে কি কি শর্ত লাগছে ফর এইচএস লেভেল, ফর ডিপ্লোমা লেভেল, কী কী আবেদনের শর্ত রয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে যে ডিরেক্টর কোর্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ রেট পার মান্থ, অর্থাৎ মাসিক। কোর্স হচ্ছে ইউজি আর্টস, ইউজি কমার্স, ইউজি সায়েন্স, এই তিনটে কোর্স রয়েছে ইউজিতে, ঠিক আছে। এছাড়াও আছে ইউজি আদার প্রফেশন কোর্স বা ইউজিসি অ্যাপ্রুভড। এই সমস্ত কোর্সে, অর্থাৎ এই যে চারটে কোর্স দিলাম, এই চারটে কোর্সে তোমাদের অ্যাট লাস্ট 60% নাম্বার থাকলেই তোমরা আবেদন করতে পারবে এই চারটি কোর্সে, ঠিক আছে। তোমরা যারা কলেজে পড়ছো, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট করছো আর্টস নিয়ে, কমার্স নিয়ে, সায়েন্স নিয়ে, এছাড়া প্রফেশনাল কোর্স নিয়ে, তাদের কিন্তু 60% নাম্বার লাগছে। ইউজি আর্টসের ক্ষেত্রে, অর্থাৎ ইউজি আর্টসে যারা আবেদন করছো তাদের কত টাকা দেওয়া হবে? ইউজি আর্টসে যারা আবেদন করছো তাদের মাসিক 1000 টাকা, অর্থাৎ বার্ষিক দেওয়া হবে 12,000 টাকা। ইউজি কমার্সের ক্ষেত্রেও সেম একই প্রসেস, 1000 টাকা করে মাসিক, অর্থাৎ বার্ষিক দেওয়া হবে 12,000 টাকা। ইউজি সায়েন্সের ক্ষেত্রে তোমাদের দেওয়া হবে বার্ষিক 18,000 টাকা, অর্থাৎ মাসে 1500 টাকা। এবং ইউজি আদার প্রফেশনাল কোর্সের ক্ষেত্রেও কিন্তু সেম একই, বার্ষিক 18,000 টাকা কিন্তু দেওয়া হবে ইউজি অ্যাপ্রুভ যারা প্রফেশনাল কোর্স করছো। এরপরে চলে আসি পিজি আর্টস, পিজি কমার্স, পিজি সায়েন্স, এছাড়াও পিজি আদার্স বা পিজি প্রফেশনাল কোর্স যেগুলো আছে সেগুলোতে। তো এই পিজি কোর্স নিয়ে এবার আলোচনার বিষয়, পিজি কোর্সে যারা আবেদন করছো তাদের কত শতাংশ নাম্বার লাগতে চলেছে এবং কত টাকা পাওয়া যাবে এবং আবেদন করতে কত শতাংশ নাম্বার লাগতে চলেছে। সাধারণত এখানে অ্যাটলিস্ট বলা আছে অ্যাটলিস্ট 53% মার্ক ফর SVMCM অ্যান্ড 45% ফর কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন। যারা কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য লাগবে কিন্তু 45% নাম্বার, এবং যারা SVMCM অ্যাপ্লাই করবে পিজির থেকে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের থেকে, তাদের কিন্তু 53% নাম্বার অবশ্যই লাগবে। তো ইউজি আর্টসের থেকে, পিজি আর্টসের থেকে এখানে দেওয়া হবে 2,000 টাকা মাসিক, অর্থাৎ বার্ষিক তোমাদের দেওয়া হবে কিন্তু 24,000 টাকা। পিজি কমার্সের ক্ষেত্রেও সেম, যারা আবেদন করছো পিজি কমার্সের থেকে তাদের 53% নাম্বার লাগছে, এবং কন্যাশ্রীর ক্ষেত্রে যারা আবেদন করছো তাদের কিন্তু 45% নাম্বার লাগছে। এখান থেকেও কিন্তু বার্ষিক তোমাদের পাওয়া যাবে 24,000 টাকা। এরপরে তোমাদের পিজি সায়েন্স যাদের রয়েছে তাদের কিন্তু এখান থেকে তোমাদের অ্যাটলিস্ট 53% মার্ক লাগতে চলেছে, এবং 45% যারা কন্যাশ্রীতে আছে তাদের কিন্তু 45% মার্ক লাগতে চলেছে, অর্থাৎ কন্যাশ্রী পিজিতে যারা আবেদন করছে সায়েন্সের ক্ষেত্রে তাদের কিন্তু বার্ষিক দেওয়া হবে
30,000 টাকা, অর্থাৎ মাসিক দেওয়া হবে 2500 টাকা করে। এছাড়াও রয়েছে পিজি আদার্স কোর্স বা প্রফেশনাল কোর্স ইউজি অ্যাপ্রুভ, এটাতেও সেম, এটাতে অ্যাটলিস্ট 53% মার্ক লাস্ট কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ গত বা শেষ কোয়ালিফাইং এক্সাম তোমরা যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেখানে 53% নাম্বার থাকতে হবে, এবং এখান থেকেও কিন্তু তোমাদের পাওয়া যাবে মাসিক 2500 টাকা, অর্থাৎ বার্ষিক 30,000 টাকা। এরপর রয়েছে নন এনইটি এমফিল, নন এনইটি পিএইচডি, ডেট অফ রেজিস্ট্রেশন বিফোর 1/4/2017 আগে যারা রেজিস্ট্রেশন করেছিল তারা কিন্তু পাবে যেমন 5,000 থেকে 8,000 টাকা রেসপেক্টিভলি, অর্থাৎ 5,000 থেকে 8,000 টাকা, মাসিক 5,000 হলে এখানে 60,000 টাকা, এবং মাসিক 8,000 হলে কিন্তু 96,000 টাকা পর্যন্তও কিন্তু এই স্কলারশিপ থেকে পাওয়া যেতে পারে। এরপর রয়েছে ডিএসই। ডিএসই কাদের, অর্থাৎ ডিএসই হচ্ছে এইচএস লেভেল, এবং ডি.ইএলইডি, এদের কিন্তু অ্যাট লাস্ট 60% নাম্বার থাকতে হবে, এবং এবং ডিএলডির ক্ষেত্রেও তাই, অ্যাট লাস্ট 60% নাম্বার, এবং এখানে থাকতে হবে কিন্তু 1,000 টাকা করে মাসিক দেওয়া হবে, এবং এখানেও কিন্তু তাই 1,000 টাকা করে মাসিক দেওয়া হবে, অর্থাৎ বছরে 12,000 টাকা। তো এইচএসের ক্ষেত্রে এমপি বা ইকুইভ্যালেন্ট এক্সামে 60% পেতে হবে, আর ডিএলডির ক্ষেত্রে পেতে হবে কিন্তু এইচএস বা ইকুইভ্যালেন্ট এক্সামে 60% নাম্বার। এবার রয়েছে ডিটিই। এই ডিটিই বা ইউজি ইঞ্জিনিয়ারিং, পিজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার প্রফেশনাল কোর্স এআইসিটিই অ্যাপ্রুভড, এদের কিন্তু ইউজি 1 এবং ইউজি 1-এ 60%, 2-তে 60% ইন ডিপ্লোমা কোর্স, WBSCT and VE and SD for lateral entry scheme, PG 55% in graduation from a state university, AICTE approved institute in West Bengal, অর্থাৎ যারা ইউজি কোর্সে ভর্তি হচ্ছে, অর্থাৎ ডিপ্লোমা পিজি করছো, ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হচ্ছে, তাদের কিন্তু 60% নাম্বার লাগতে চলেছে। কোথায় কোথায় লাগতে চলেছে? ফার্স্ট সেমিস্টারে 60% এবং সেকেন্ড সেমিস্টারেও কিন্তু 60% নাম্বার লাগছে। তো তাহলে কিন্তু তারা পাবে মাসিক 5,000, অর্থাৎ বার্ষিক 60,000 টাকা। ডিটিইএনটি পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, অ্যাট লাস্ট 60% নাম্বার এক্সাম ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ সর্বশেষ পরীক্ষা 60% নাম্বার থাকতে হবে, এবং এখান থেকে মাসিক পাওয়া যাবে 1,500 টাকা, অর্থাৎ বার্ষিক পাওয়া যাবে 18,000 টাকা। ডিএমই ইউজি মেডিকেল ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্স, অর্থাৎ যারা ইউজিতে মেডিকেল ডিগ্রি করছো বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে তাদের অ্যাটলিস্ট 60% নাম্বার লাগছে লাস্ট কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ গত এক্সামে যেটা তোমরা 60% নাম্বার পেয়েছে সেখানে কিন্তু 5,000 থেকে 1,500 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে মাসিক, অর্থাৎ 60,000 টাকার থেকেও 18,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপর তোমাদের এখানে মেরিট জাজেস ক্রাইটেরিয়া যেটি রয়েছে সেটি তোমাদের দেখাই। মেরিট তোমাদের এখানে এইচএস লেভেলে বলেছে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস বেইং কনসিডার্ড অফ অ্যাওয়ার্ড স্কলারশিপ উইল বি 60% অ্যাগ্রিড ইন, মাধ্যমিক পরীক্ষায় 60% পেতে হবে এইচএস লেভেলের ক্ষেত্রে, অ্যান্ড দ্য টোটাল মার্কস অবটেইন ইন দ্য মাধ্যমিক পরীক্ষা এক্সক্লুডিং পাস মার্ক ইন দ্য অ্যাডিশন সাবজেক্ট ইফ এনি উইল বি criterion of consideration. Candidates from outside the West Bengal Board of Secondary Education will not eligible টু অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। যারা স্কলারশিপে আবেদন করতে চাইছো কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরে রয়েছে, তারা কিন্তু এই বোর্ড থেকে আবেদন করতে এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও কিন্তু তাই, ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে এখানেও তাই কিন্তু সেম একই জিনিস রয়েছে, 60% নাম্বার লাগতে চলেছে। তোমরা এখান থেকে বিস্তারিতটা দেখে নেবে, তোমরা এসবিএম জিমের হেল্প বক্সে গিয়ে বা অ্যাবাউট সেকশানে গিয়ে তোমরা যদি দেখো তাহলে কিন্তু এখান থেকে বিস্তারিতটা তোমরা দেখে নিতে পারবে। এবং এখানে ফার্স্ট রিনিউয়ালের ক্ষেত্রে তোমাদের কী কী লাগবে? ফার্স্ট রিনিউয়ালের ক্ষেত্রে লাগবে সেমিস্টার 1, সেমিস্টার 2 মার্কশিট, এবং সেকেন্ড রিনিউয়ালের ক্ষেত্রে লাগবে সেমিস্টার 3, সেমিস্টার 4 মার্কশিট। এটা যারা কলেজে পড়ছো তাদের লাগবে, যারা পিজি ইউজি করছো তাদেরও লাগবে, যারা পলিটেকনিক ডিপ্লোমা করছো তাদেরও কিন্তু লাগতে চলেছে। তো এবার তোমাদের মানে প্রশ্ন হতে পারে যে কত টাকা পাওয়া যাবে, সেটা তো দেখলাম, আবেদনের শর্ত কী আছে তাহলে? আবেদনের শর্ত কিন্তু এর মধ্যেই তোমাদের বলা হয়ে গিয়েছে। আবেদনের শর্তের মধ্যে সবার প্রথমে লাগতে চলেছে তোমাদের 60% নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে যে কোনো পরীক্ষায়। তো যদি তোমাদের পরীক্ষায় 60% নাম্বার থাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই স্কলারশিপে 2026-27 শিক্ষাবর্ষে থেকে।
এবং যারা রিনিউয়াল করতে চাইছো তাদেরও কিন্তু সেম 60% নাম্বার অ্যাটলিস্ট থাকতেই হবে, না হলে কিন্তু আবেদন করা যাবে না কোনোভাবেই। এবং অনেকে জানতে চাও যে আমার তো 60% নাম্বার নেই কিন্তু গতবার ছিল, গতবার আবেদন করেছিলাম এই স্কলারশিপে, তাহলে কি এবার অন্য স্কলারশিপে আবেদন করতে পারবো? সেক্ষেত্রে কিন্তু বলবো যে কোনোভাবেই না, কোনোভাবেই কিন্তু অন্যান্য স্কলারশিপে আবেদন করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।